আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এন্ড জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। সূরা আরাফে একটা আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। যে পৃথিবীতে অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যে আমি তাদেরকে জাহান্নামে দেব। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে কারণ আমি চাই তাদেরকে জাহান্নামে দেব। বেশিরভাগ মানুষ এবং জিন জাহান্নামে যাবে আর বাকি অংশ মানুষ জান্নাতে যাবে। তো আসুন আজকে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের সিস্টেমেটিকটা বুঝে নিই, যে কিভাবে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাবারক তাআলা অ্যারেঞ্জ করেছেন, মানে কিভাবে সাজিয়েছেন, সেই জিনিসটা আজকের এই টপিকে আমরা বুঝে নেব। তো সূরা মুদ্দাসসিরে আমরা দেখতে পাই আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত আর জাহান্নামের সিস্টেমেটিকটা যদি আমরা বুঝতে চাই তবে এইভাবে বলা যেতে পারে যে জান্নাত এবং জাহান্নাম দুটো ফ্লোর। মানে আপনি ভাবতে পারেন যে জাহান্নাম হচ্ছে নিচ ফ্লোরটা অ্যান্ড জান্নাত হচ্ছে উপরেরটা। জাহান্নাম হচ্ছে নিচের তলাটা এবং জান্নাত হচ্ছে উপরের তলাটা। আপনার বোঝার জন্য আমি বলছি। আল্লাহ তাবারক তাআলা যখন একটা মানুষকে জাহান্নামে বা জান্নাতে দেবেন তখন জিনিসটা কিভাবে বুঝতে পারবে সেটা আসুন আমরা জেনে নিই। আল্লাহ তাবারক তাআলা মানুষকে যখন জাহান্নামে দেবেন তখন তারা খুবই উত্তেজিত থাকবে, খুবই কষ্টদায়কভাবে তারা চিৎকার করবে, হাহাকার করবে, আগুনের ভিতরে অনেক চেঁচামেচি করবে, খুবই কান্না করবে, আল্লাহ তাবারক তাআলাকে ডাকবে, আল্লাহ তাবারক তাআলাকে বলবে, হে আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার রহমতের বর্ষণ করো, তোমার রহমত বর্ষণ করো, তোমার রহমতের বৃষ্টি দান করো। কিন্তু কি হবে? আল্লাহ তাবারক তাআলা তাদের উপরে এমন বৃষ্টি দান করবে, এমন বৃষ্টি দান করবে যেটা পৃথিবীতে কোনোদিন দেখেনি। এত পরিমাণে উত্তপ্ত হবে, যেমনটা একটা পানিকে যদি চুলোর উপরে কিছুক্ষণ ধরে গরম করা যায়, সে পানি আমরা ইউজ করতে পারি না, এতটা গরম হয়ে যায়। কিন্তু সে জাহান্নামে এত গরম পানি আল্লাহ তাবারক তাআলা তাদের উপর বর্ষণ করবে, তারা আরও চিৎকার করবে এবং তারা যখন চাইবে যে আল্লাহ তুমি আমাদেরকে এবার ঠান্ডা করো, ঠান্ডা দাও, তোমার আমাদের ঠান্ডা দাও, তখন তাদেরকে এত পরিমাণে ঠান্ডা দেবে আল্লাহ তাবারক তাআলা, তারা সে ঠান্ডা পৃথিবীর বুকে কোনোদিন দেখেনি। এবং জাহান্নামীরা সব সময় আল্লাহ তাবারক তাআলা কিছু কিছু খেতে চাইবে, যে আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে যেন কিছু খেতে দেন, এবং তারা খেতে চাইবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলবেন যে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, যে নিশ্চয় কাফেরদের জন্য, যারা জাহান্নামে যাবে তাদের জন্য জান্নাতের খাবার হারাম করা হয়েছে। অ্যান্ড জান্নাতে যারা থাকবে তারা কিন্তু উপর থেকে বিষয়গুলো লক্ষ্য করতে পারবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আই থিঙ্ক জান্নাতে যারা থাকবে তারা কিন্তু উপর থেকে বিষয়গুলো দেখতে পাবে, এবং দেখার পরে ধরেন পৃথিবীর বুকে একটা মানুষের নাম ছিল আব্দুল্লাহ, আর একটা মানুষ ছিল মিন্টু বা পল্টু। আব্দুল্লাহ জান্নাতে গিয়েছে এবং সে যখন বেড়াচ্ছে, জাহান্নামটা দেখছে, মানুষের পরিস্থিতি দেখছে, তখন সে দেখতে পাবে তার এলাকার একজন নেতাকে বা কোনো একটা মানুষকে যাকে সে চিনত, কিন্তু সে জাহান্নামে আছে, খুবই কাকুতি মিনতি করছে, আল্লাহ তাবারক তাআলার কাছে কাঁদছে। এবং যে পল্টু বা মিন্টু জাহান্নামে রয়েছে সেও কিন্তু আব্দুল্লাহকে দেখতে পাবে। বিষয়টা কেমন হচ্ছে? ধরেন আপনি আছেন নিচে, আমি আছি টপে, মানে ছাদে। আপনি নিচ থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাকে উপর থেকে নিচে দেখতে পাচ্ছি। তো সেই রকমই মিন্টু আব্দুল্লাহকে ডেকে বলবে, ভাই তুমি যে জান্নাতে যে সব খাবারগুলো খাচ্ছ
সেগুলো দিতে হবে না, কিন্তু তার খোসাগুলো আমাদেরকে দাও, আমরা খেতে চাই। এতটা পরিমাণে তারা ক্ষুধার্ত হয়ে থাকবে, এতটা পরিমাণে তারা খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। আর আব্দুল্লাহ তখন তাদেরকে খেতে দিতে যাবে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা তাদেরকে বলবে যে খবরদার না, যারা জাহান্নামে গিয়েছে তাদের জন্য জান্নাতের খাবারকে হারাম করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এবং আব্দুল্লাহ যে রয়েছে সে কিন্তু যে জাহান্নামে রয়েছে মিন্টু, যেটা এক্সাম্পল আমরা বোঝাচ্ছি, সে মিন্টুকে জিজ্ঞেস করবে যে ভাই মিন্টু, পৃথিবীতে তো তোমার বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, ঘর ছিল, এভরিথিং তোমার ছিল, যেটা তোমার প্রয়োজন ছিল, কিন্তু আজকে কেন তুমি জাহান্নামে এসেছো ভাই? মিন্টু কি বলবে জানেন? মিন্টু বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে ভাই আমার কাছে বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, এভরিথিং ছিল, সব কিছু ছিল যেটা আমার প্রয়োজন, কিন্তু আমি ছিলাম না মুসাল্লি, মানে আমি নামাজি ছিলাম না। সব কিছু তো আমার কাছে ছিল, সব কিছু তো আমার কাছে ছিল, কিন্তু আমি নামাজি ছিলাম না, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা আজকে আমাকে জাহান্নামে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মিন্টু তখন তাদেরকে বলবে যে ভাই তোমাকে আমি কতবার বলেছিলাম যে আলেমরা আমাদের কাছে আসতো বলতে, কতবার ডেকেছিল যে ভাই চলো মসজিদে চলো, মসজিদে চলো, আল্লাহর ঘরে চলো, নামাজ পড়তে চলো, কিন্তু সেগুলো শোনোনি। যদি তুমি সেই দিন নামাজ পড়তে যেতে তাহলে কিন্তু তোমাকে আজকের এই জাহান্নামের ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে হতো না। কিন্তু কি আর করা যাবে, যেটা সে করেছিল তার কর্মের ফল সে পেয়ে গিয়েছে। সেজন্য জান্নাত আর জাহান্নামকে আমরা এইভাবে ভাবতে পারি যে জাহান্নাম হবে নিচ তলাটা এবং জান্নাত হবে উপর তলাটা। উদাহরণস্বরূপ, আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম কেমন হবে সিস্টেমেটিক, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় যে জান্নাতে যারা থাকবে তারা কিন্তু জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামে যারা থাকবে তারা কিন্তু জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতে থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। এই হচ্ছে বিষয়। এবং এদের ভিতরে খুব পরিচিত মানুষও ওদের সামনে আসবে, দেখতে পাবে, আর তখন আরও আফসোস করবে যে ভাই তুমি তো পৃথিবীতে খুবই গরিব ছিলে, তাও তুমি আজকে জান্নাতে, আর আমি পৃথিবীতে আমার গাড়ি ছিল, সব কিছু ছিল, আমি খুব মौज মস্তি করেছি, বাট আজকে আমি জাহান্নামে চলে এসেছি। আস্তাগফিরুল্লাহ। সেই জন্য আসুন আমাদেরকে আজ থেকে প্রপারলি নিয়াত করে নিতে হবে যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সহিত, যেটা আমাদের মিস করা কখনো উচিত নয়। এই জাহান্নামে যাওয়ার প্রথমত কারণ হচ্ছে নামাজ না পড়া। সেজন্য আমরা নামাজটাকে যেন কোনো দিন মিস না করি, নামাজটা যেন সবসময় জামাতের সহিত পড়ার চেষ্টা করি। আমিন।